এখন আইসক্রিম খাচ্ছি, তারা একটা ফটো তুলে নি। দুই অতিথি চলে এসেছে আমাদের বাড়িতে। বলো বলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমাদের সাথে আবারও নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আড্ডা দিতে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন আমরা ট্রেনে রয়েছি, বাবা আমি ও সবাই মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো, তাহলেই তো জানতে পারবে না। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি তো খুব ভালো আছি, দেখতে পাচ্ছ। আর যেখানে আছি সেখানে যাওয়ার জন্য আরও মনটা ভালো হয়ে গেছে। এই মুহূর্তের জন্য ওকে টাটা বলে আমি আমার গন্তব্যে পৌঁছেছি। তো সাথে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি পৌঁছে গেছি আমি আমার জায়গায়, আমার পুরনো জায়গায়। ভীষণ মজা লাগছে, কিন্তু একটু মন খারাপও করছে। তো দেখতেই পাচ্ছ আমার গ্রাম কেমন। এটা হচ্ছে বাঁধ, বাঁধের ওপারে রয়েছে আমাদের ডিভিসি খাল। আর সামনেটা দেখাচ্ছি, দাঁড়াও। ভীষণটা দেখো রাস্তাটা, অনেকদিন পর আসে, ভীষণ খুশিতে আছে। দেখি বাড়িতে গিয়ে কে কী করছে, তারপর কন্টিনিউ করছে। আগে বললাম ডিভিসি খাল আছে, এখানে খাল আছে। এটা হচ্ছে বাঁধ। জায়গাটা দেখো কত সুন্দর, মানে নিজের জায়গা, তবু আমার নিজেরই মনে হচ্ছে কতটা সুন্দর। আর এখানে বাঁধটা হচ্ছে খুব ভালো লাগে। আমরা বিকেলবেলা যখন বাড়িতে লোকজন আসে অনেক, তো তখন আমরা এই বাঁধে ঘুরতে আসি। যদি এবারে আসি তাহলে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। দেখো ওই উঁচুতে উঠতে হবে, দুই ধারে জমি আর মাঝখানে হচ্ছে বাঁধ, তার পাশে হচ্ছে খাল। তো যখন সূর্য ওঠে এবং সূর্য যখন অস্ত যায়, ওদিকে তখন ভীষণ মানে ভালো লাগে দেখতে। যদি সময় হয় তাহলে তোমার সাথে শেয়ার করবো। মায়ের হাতে রান্না খেতে কার না ভালো লাগে, আর যে সেটা যদি হয় অনেক দিন পর, তো আমার তো ভীষণই ভালো লাগে। সবারই এরকম নিশ্চয়ই ভালো লাগে। আর এসে দেখছি গরম গরম এরকম মা চিকেন রান্না করছে। তো চটপট করে দুপুরবেলা তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো। চিকেন ছিল, আলু ভাজা, শিম ভাজা, চাটনি, ডাল, আরও কিছু ছিল, তো যেগুলো দেখাতে পারিনি। তো চলো চটপট করে খেয়ে নিই, তারপর কন্টিনিউ করছি। দুই অতিথি চলে এসেছে আমাদের বাড়িতে। গলু গলু, এটা একদম গলু গলু, কোথায় উঠে চলে এসেছে। এরা প্রায় সময় আমাদের বাড়িতে থাকে, দুপুরবেলা সকালবেলা, মানে যখনই হোক ওরা ঠিক চলে আসে। আর একজন আছে, সে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আর রাত্রিবেলা তাকে বাপি ভাত দিতে যাচ্ছে। দুইজনের লেজ তুলে কীভাবে বাপির পিছন পিছন যায়। আমার ছোটো বোনও চলে এসেছে, আসবে না করছিল, কিন্তু চলে এসেছে। এই যে পেটিও চলে এসেছে, তাই না? হে গাইস, গুড মর্নিং সকলকে জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে খাবার রেডি হচ্ছে, লুচি আর হচ্ছে সাদা আলুর তরকারি। আর সাদা আলুর তরকারিটা হচ্ছে আমার ভীষণই পছন্দের একটা খাবার, যেটা হচ্ছে লুচির সাথে খাবো, খুব মজা লাগছে। এখানে বোন কি করছে দেখো, দাঁড়াও। কি করছিস? নেল পলিশ। লুচি, মিহিদানা কালকে যেটা এনেছিলাম, আর এখানে সাদা আলুর তরকারি, যেটা আমার সব থেকে প্রিয় জিনিস। মনে হয় আমার সবই জানো, তুমি বলতে চাও না আমার। ও কি হবে জেনে, ভালোবাসা কি তাতে বাকি এসে যায়। তো বলো তুমি মরে, ভালোবাসা কাকে বলে, লোকে বলে শুনি, জানি না তো প্রেমেরই মানে। দাদুকে সকালবেলা মা বলে এসেছিল যে মাছ দিয়ে যাওয়ার জন্য, তো দাদু এখন মাছ দিতে এসেছে। এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ তো আমার ভীষণই প্রিয়, সেটা যদি হয় ভাপা। তো আজকে রান্না হয়েছে ইলিশ মাছের ভাপা, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, আলুর তরকারি, ডাটা আলুর তরকারি আর কি, পোস্ত হয়েছিল। তো চলো সেকেন্ড দিনে তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম রিয়াঙ্কা, মানে মৌমিতার বোন। আমরা যাচ্ছি পিসি বাড়ি থেকে যাব শ্রীরামপুর। আমি আমার বদি যাচ্ছি, মেসি আসবে, বাড়িতে কিছু কাজ আছে, গুছিয়ে তারপর আসবে। এই যে আমার বদি। আর তোমরা বলবে জায়গাটা কোথায়, এরকম জায়গাতে কেন যাচ্ছি। তো এটা হলো শর্ট রাস্তা, মানে শর্টে তাড়াতাড়ি চলে যেতে পারবো। রাস্তাতে ঘুরে ঘুরে যেতে হলে রোড দিয়ে অনেকটা টাইম লাগবে, তো এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়, তাই আমরা এখানে যাচ্ছি। তো বাকি ব্লগটা আমার দিকেই করবে, তো তোমরা দেখতে থাকো।
শ্রীরামপুর। আমি তো অনেক দিন আসি, আমি মনে হয় সেই কবে এসেছিলাম, বিয়ের আগে এসেছিলাম, তারপর বিয়ের পর আর আসি। বল বল। হ্যাঁ, ও অনেক বছর আসে। অনেক বছর না, এটা একটু বাড়িয়ে বলছে। আমার বোন অফার দিচ্ছে, মেজো বোন ছোটো বোনকে। কি নিবি খালি বল, যা নিতে চাইবি সব কিনে দেবো। তোকে অফার দিচ্ছে, তুই নিয়ে নে ছুটকি। আমার ওই জামাটা অনেক দিন ধরে পছন্দ, সেই দুর্গা পুজো থেকে। কোনটা কোনটা কোনটা? ওরে বাবা রে, নাই না, সুভাষ বলবে না, তুই ভালো করবে না, তুই না সুভাষ বলবো না, একটা ভালো জিনিস নেবে। এখানে এসেছি তিনজনে, আমার ছোট বোনকে শুনছে যে বল বল কোনটা নিবি, মানে কিছু কিনবে না, ও কিছু কিনেও দেবে না, শুধু আমার ছোট বোনকে এরকম বলছে। কোথায় গেল দেখ, দেখো আমি বলতে বুঝতেই চাই, দেখো দুজনে কিছু কিনি বা না কিনি, শ্রীরামপুরে এসে ঘুরতে না মার্কেটের মধ্যে আমার ভীষণই ভালো লাগে, কারণ এখানে 3 থেকে 4 বছর কাটিয়েছি, কলেজ লাইফটা পুরোটাই এখানে। তো যাই বা হোক, অনেক স্মৃতি এখানে এসে মনে পড়ে, তো সেই সময়কার অনেক কথাও মনে পড়ে যায়। যাই বা হোক, সেগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। এখন আমরা 3 বোন চলে এসেছি শ্রীরামপুর মার্কেট ঘুরতে। যদি কিছু পছন্দ হয় অবশ্যই তো নেব, আর যদি কিছু না পছন্দ হয় তাহলে নেবো না, খাওয়া দাওয়া করবো আর চলে যাব। আর শ্রীরামপুরবাসীরা যদি দেখে থাকো শ্রীরামপুর থেকে, অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তো যাই বা হোক, এখন শ্রীরামপুর মার্কেটটা ঘুরে নিই, ঘুরে আমি তো দেখবোই, তোমাদেরকেও দেখাচ্ছি, দেখতে থাকো। কিনে তারপর আমাকে বলি পয়সা দে। আমি ভাবিনি যে ওর সাথে আমার দেখা হয়ে যাবে। তো এটা হচ্ছে গ্যালারি, আইএনএস এর ভেতরে। এখানে হচ্ছে ফুটবল, ক্রিকেট সবই খেলা হয়, আর এই গ্যালারিতে অনেক সময় কাটিয়েছি বসে বসে। এখন 3 বোনে একটু ফুচকা খেয়ে নেবো, আমি তো আগে খেয়ে নিয়েছি। এখন আমার 2 বোন ফুচকা হয়, পুজো হওয়ার পর তারপর আমরা যাবো মোমো খেতে, কারণ শ্রীরামপুরের মোমো আমার ভীষণই প্রিয়। তো চলো এখন মোমো সেন্টারে যাই, একদিকে চলে এসেছি বলতে না বলতে, এখান থেকে মোমো খেয়ে নেবো। মোমো খাওয়ার পর দেখা যাক কী কী আর খায় আর না খায়। এখানে আমরা আইসক্রিম কিনে নিয়েছি, আমি কেটে নিই, ওরা কেটে নিয়েছে অলরেডি, আমি মনে কাটেনি। এখন তিনজনে মিলে দেখতে পেলে কত কিছু খেলাম আর না খেলাম, আর কি কিনলাম না কিনলাম সেটা দেখাতে পারলাম না। যাই বা হোক, এখন আমরা এই যে ঝালমুড়ি দেখালাম, এখান থেকে আমি শ্রীরামপুর যখন গার্লস কলেজে পড়তাম এখান থেকেই ঝালমুড়ি খেতাম। আর আমাদের ট্রেন চলে এসেছে, আমরা চটপট করে ট্রেনে উঠে চলেও যাবো, বলতে না বলতে চলে এসেছি ভয়দেশ্বর। আর এখন কেন এত হাসাহাসি করছি তাও শোনো তোমরা। আলা হয়ে গেছে। আর একটা ভালো জিনিস দেখাচ্ছি, তারা যেটা আমাদের মানে আমার কাছে ওর কাছে স্পেশাল, এই যে সেই লজ, আমাদের বিয়ে হয়ে লজে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছিল, সেই শুভ দিন এসেছে। তুই কিছু বলবি? জামাইবাবু, এটা তোমার জন্য।
এই আমাদের জীবনের সব থেকে সেরা মুহূর্ত ঘটে, সুন্দর সাজিয়েছে। এরকম সাজানো গোছানোর দিন একদিন আমাদেরও ছিল, তাই না? ঢুকে একটু চলে আসবে, হ্যাঁ একটু ওয়েট করে যাই, যখন বল আসবো তোর সঙ্গে ঢুকে যাবো। বল কি বলবি? সেরা মুহূর্ত তো সারা জীবন মনে থাকবে। তোর কিছু বক্তব্য? মনে রাখার মতো কতখানিটাই বেস্ট, তারপর জানি না কি। এই গলিটাই হচ্ছে আমাদের ফটোশ্যুট হচ্ছিল, মানে আমার আর কি। এখানেও আছে, এখানেও আছে। এই যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে আমার ওই বাড়িতে থাকা 3 নম্বর দিন। আমি সকাল থেকে শুরু করতে পারিনি, এখন দুপুর হয়ে গেছে, এখন থেকে আমি শুরু করছি। এখন সেটাকে কেন সাজিয়েছি জানো? কারণ ও কোথাও একটা যাবে নিমন্ত্রণ বাড়ি, তার জন্য ভালো করে সাজিয়ে দিচ্ছে। মাস্ক হয়েছে কেন? কারণ হচ্ছে ওর নাকে দেখেছি, নাক দিয়েছিল না, তাই ওখানে একটা মানে গ্যাস মতো হয়ে গেছে। যারা 500 টাকা করে পেতেন তারা 1000 টাকা করে পাচ্ছেন, 1000 টাকা করে পাবেন। আপনারা খুশি তো? যারা 1000 টাকা করে পাচ্ছেন তারা 3 থেকে 1200 টাকা করে পাবেন। আপনারা খুশি তো? এখানে ও কিছু মিটিং দেখে এসেছে, আর সেটারই কপি ও করছে। কোথাকার কি মিটিং আর কি এরকম কথা বলতে পারে তোমরা কমেন্টে জানিও। আমি কোনো পার্টি নিয়ে কিছু বলতে চাইছি না, তাই নামটা উল্লেখ করলাম না। আর সন্ধ্যাবেলা ওর বক্তৃতা শোনার পর আমাদের মানে হচ্ছে টিফিনও হচ্ছে ঝালমুড়ি বানিয়েছিলাম, সেই ঝালমুড়ি। আজকের মতো ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিও ছিল কিন্তু সব কিছু মিলিয়ে মিশিয়ে ঝালমুড়ি টাইপ। তো চলো টাটা, গুড নাইট, আর খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে।